আজকে এই মজলিসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা। এ প্রসঙ্গে সূরা তওবার যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাতে পরিষ্কার বলছেন যে প্রত্যেকটা জনগোষ্ঠী থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা দেশ থেকে কিছু লোক দিন শিক্ষার জন্য যেন বেরিয়ে যায়। দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের পরে তারা নিজের দেশের লোককে, নিজের এলাকার লোককে ভয় দেখাবে, সতর্ক করবে, সাবধান করবে। আল্লাহ যাদের জন্য হিদায়াত নসিব করেছেন তারা অবশ্যই দিনের কথা শুনলে তারা অবশ্যই সতর্ক হবেন। এই উক্ত আয়াত সূরা তওবার এই আয়াতে 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের দায়িত্ব স্পষ্ট করে দিয়েছেন। দিন শিখে দেশে ফিরে যারাই শরীয়ত বিরোধী কার্যকলাপ করছে তাদেরকে সতর্ক করা, সাবধান করা, শরীয়তের বিধান স্পষ্ট করা, এটা হচ্ছে উদ্দেশ্য। এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের সম্পর্কে যে কথা বলেছেন যে উলামাগণ হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের উত্তরাধিকারী, ওয়ারিস। আম্বিয়াদের কাজ কি ছিল? সমাজকে সংশোধন করা, সমাজের ভুল ত্রুটিগুলোকে মানুষকে বুঝানো, হকের পথে তাদেরকে দাওয়াত দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান্নাহুম লাম ইউয়ারিসু দিনার ওয়া দিরহামান, টাকা পয়সার তারা ওয়ারিস বানিয়ে যাননি। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমে দ্বীনের ওয়ারিস বা উত্তরাধিকারী আলেমদেরকে বানিয়েছেন। আলেমদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে নবুয়াতের ইলমকে মানুষের দ্বারে দ্বারে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়া। এটা হচ্ছে আলেমদের দায়িত্ব, কর্তব্য। কিয়ামতের দিন কোনো আলেম যদি কোনো এলাকায় থাকেন, আর তিনি যদি সত্য কথা প্রচার না করেন, মানুষের কথা, হক কথা না বলেন, তাহলে সে আলেম অভিশপ্ত। যে কোনো মানুষ সত্য কথা যদি গোপন করে, মানুষের কথা, হক কথা না বলে দুনিয়াবী স্বার্থের কারণে, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর কাছ থেকে অভিশপ্ত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলছেন যে কিতাব আমি অবতীর্ণ করেছি মানুষের কাছে বর্ণনা করার জন্য, যারা এই কিতাবের কথা, কোরআনের কথা, সহিহ হাদিসের কথা মানুষের কাছে প্রচার করে না, গোপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ এদের প্রতি অভিশাপ বর্ষণ করেন। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দিষ্ট ফেরেশতা মণ্ডলী তাদের জন্য লানত করেন, বদদুয়া করেন। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার জন্য তারা বদদুয়া করেন। শরীয়তের কোনো কথা যদি আমরা বর্ণনা না করি, গোপন করে রাখি যে কোনো উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাতামা ইলমান, যে ব্যক্তি কোনো ইলমকে, কোনো জ্ঞানকে গোপন করবে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজাম মিন নার, জাহান্নামের আগুনের লাগাম তার মুখে পরানো হবে। সত্য কথা মানুষের কাছে বলতে হবে। এই বাচ্চা কাচ্চাগুলো এত হট্টগোল করছে, ওদেরকে শান্ত করার কেউ নেই। হ্যাঁ, কেমন মা বাপের সন্তান যে দিনই মজলিস আর মেলা ঠেলা সবকে সমান করে দিচ্ছে। মা বাপের একটা দায়িত্ব আছে, এটা মনে করে রাখবেন। সন্তানকে লালন পালন করা, সঠিক পথে পরিচালনা করা, এটা মা বাপের দায়িত্ব। ভুল পথে পরিচালিত করে তো মা বাপ তার জন্য দায়ী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা পরিষ্কার হৃদয় নিয়ে পৃথিবীতে আসে,
ফাআবাওয়ানি ইউহাফিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। আবার একটা হাদিসে আছে ওয়া ইউশরিকানিহি, মা বাপ তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মুশরিক বানায়, অগ্নিপ্রভা জ্বালায়, মাফ করে। মা বাপের আচরণে ছেলে বেলাইন হলে তার জন্য মা বাপ দায়ী থাকবে, আল্লাহ ছেড়ে কথা বলবেন না। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে সূরা বাকারার একটি লম্বা আয়াতে আল্লাহ তাআলা নিজে বলছেন, যদিও প্রসঙ্গ অন্য কিন্তু কোরআন মাজিদের অর্থ তো ব্যাপক। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু মান ইয়াকতুমহা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো সাক্ষ্য যদি তোমার কাছে থাকে, শরীয়তের কোনো মাসালা যদি তোমার কাছে থাকে, সেটাকে তুমি গোপন করো না, সত্যের সাক্ষ্যকে গোপন করো না। ওয়া মান ইয়াকতুমহা, কোনো ব্যক্তি যদি সত্যের সাক্ষ্যকে গোপন করে, ফাইন্নাহু আসিমুন কলবুহু, তাহলে তার অন্তরটাই পাপী। সুতরাং সমাজ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ আমাকে ভালোবাসলেন, আল্লাহ আমাকে নির্বাচন করলেন, দ্বীনের জ্ঞান দান করলেন, এবং সেই জ্ঞান দান করার পরে আল্লাহর নিয়ামতের পরে ফাম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করার অর্থ হচ্ছে যথাযথভাবে সেটা পালন করা। সে কাজটা যদি আমরা না করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শাস্তি প্রয়োগ করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের সহিহ হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি এমন যদি বিদ্যা শিখে যে বিদ্যার দ্বারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, কিন্তু সে বিদ্যাটা শিখছে দুনিয়া কামানোর জন্য, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া, সে দুনিয়া কামাতে চাইছে, ওই বিদ্যার দ্বারা সে দুনিয়া কামাতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধটুকু পাবে না, সে জান্নাতের সুগন্ধটুকু পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন, অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে আলেম করেছেন। তা আমাদের কাজ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, যেমন আকাশে চাঁদের মর্যাদা, অনুরূপভাবে তোমাদের সাথে আমাদের আলেমদের মর্যাদা অনুরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মর্যাদা যেমন তোমাদের সাধারণ মানুষের কাছে, আলেমদের মর্যাদা তোমাদের কাছে অনুরূপ। মানে একজন আলেমের মর্যাদা অনেক বেশি। সুতরাং নিজের মর্যাদা, নিজের মান, নিজের সম্মানকে বুঝে সমাজে যে সমস্ত অন্যায় কাজগুলো হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল হক ওয়ালাউ কানা মুররান, সত্য কথা বলো যদিও মানুষকে সেটা তেতো লাগে, প্রচার করতেই হবে। সত্যের কথা যদি আমরা প্রচার না করি তাহলে মানুষ কি করে আলো পাবে? মানুষ কি করে হালাল হারাম বুঝতে পারবে? মানুষ কিভাবে অন্যায় থেকে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বড় দায়িত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, হে রাসূল, আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, যা মা উনজিলা ইলাইক, যা কিছু অবতীর্ণ করা হয়েছে টোটালটাই মানুষের কাছে আপনি পৌঁছে দিন। ফাইল্লাম তাফআল, যদি এমনটা আপনি না করেন, কোনোটাকে যদি ছেড়ে দেন, প্রচার না করেন, তাহলে রিসালাতের আপনি দায়িত্ব পালন করলেন না। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ সুবিধা দেখে, পরিস্থিতি দেখে কোনো কথা প্রচার থেকে বিরত থেকেছেন এমনটা আমাদের জানা নেই। প্রত্যেকটা কথাই মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা পৌঁছানোর দায়িত্ব দিয়ে এলমে নবুয়ত, কোরআনের ইলমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এবং পরম্পরাগতভাবে ওলামায়ে কেরাম আমরা প্রাপ্ত হয়েছি। সুতরাং কোনো জিনিস
আমরা নিজেদের স্বার্থের কারণে হোক, পাবলিকের স্বার্থের কারণে হোক, আমরা সেটাকে গোপন করতে পারি না। মানুষের কাছে ভদ্রভাবে যেভাবে উপস্থাপন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উন্নত পদ্ধতিতে হিকমতের সাথে মানুষের কাছে হকের কথা তুমি পৌঁছে দাও এবং তাদের অন্যায়ের প্রতিবাদ করো উন্নত জাদিলহুম বিল্লাতি হি আহসান, উত্তম পদ্ধতিতে। সুতরাং মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দিতে হবে, ঝগড়া করে নয়, শান্তভাবে পৌঁছে দিতে হবে, বলতে হবে। সেদিন আব্দুল হামিদ মাদানির একটা কথা বলছিলাম যে যখনই হক কথা বক্তব্য শুনছিলাম, অনেক কথা অনেক মানুষের শুনে মানে পয়েন্টগুলো ভালো লাগে। উনি বলছিলেন যে কিছু লোক যখনই হক কথা বলা হয় তখনই বলে অমুকের দালাল, অমুকের দালাল। না, যে মানুষকে হক অপ্রিয় মনে হচ্ছে সে মানুষের বোঝা উচিত যে কোনো ভালো আলেম তোমারই দালালি করছে, অন্য কাউরি দালালি নয়। কেননা তোমাকে বাঁচাবার জন্য সে চেষ্টা করছে যে তুমি জাহান্নামের আগুনে না যাও। দালালি কার করলো? সত্য কথা মেনে নিলে তো তুমি মুক্তি পাবে, তো দালালি তো তোমারই করছে, অন্য কাউরির নয়। আহলে হাদিসদেরকে অনেকে বলে যে ইহুদিদের দালাল। কেন? কোরআন হাদিসের কথা বলে, তারা কি ইহুদিদের পক্ষে কথা বলে? যখনই হক কথা বলা হচ্ছে তখন তাকে নানাভাবে কলঙ্কিত করা হচ্ছে। এটা আমাদের সমাজ এবং সোসাইটির মধ্যেও আছে। কোনো মানুষের স্বার্থ যখন বিঘ্নিত হয়, সত্য কথা যখন বলে, তখন নানাভাবে তাকে দোষারোপ করা হয়। এটা অন্যায় কাজ। সত্যকে যে স্বীকার না করে সে সবচাইতে বড় অহংকারী। এর মতো বড় অহংকারী আর কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসে বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদালিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার মনের ভিতরে সরষের দানার পরিমাণ, সরষের দানার সমান অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আপনার হাদিস শুনে আমার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার কারণ ইন্নী রাজুলুন হুব্বিবা ইলাইয়াল জামালু কামা তারা। আমি একজন যুবক, আপনি দেখছেন যে আমি সৌন্দর্য প্রিয় যুবক। ইন্নী উহিব্বু আন ইয়াকুনা সাওবি হাসানান ওয়া না'লি হাসানান। আমি চাই আমার জুতোটা ঝকঝকে হোক আর আমার কাপড়গুলো খুব ফ্যান্সি হোক, আমি ঝকঝকে চকচকে হয়ে থাকতে ভালোবাসি। কিন্তু আমার এই আচরণটা কি অহংকার অন্তর্ভুক্ত? যদি অহংকারের মধ্যে হয় তাহলে আমি এইভাবে ঝকঝকে পরবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর উৎসাহ দিলেন এবং বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ অতীব সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। তুমি সুন্দর হয়ে থাকো, কিন্তু এতে তোমার কোনো অসুবিধা নেই। কিন্তু দুটি কারণে অহংকার হয়। এক নম্বর, গামতুন নাস, মানুষকে তুচ্ছ ভাবা। তুমি তোমার সৌন্দর্য, তোমার বুদ্ধি, তোমার ইলম, তোমার শক্তি, যে কোনো জিনিসের অহংকারে তুমি অন্য মানুষকে যদি তুচ্ছ ভাবো, তাহলে এটা হচ্ছে অহংকার। আর একটা অহংকার হচ্ছে স্পষ্ট দলিল পাওয়ার পরে সেটাকে না মানা। দলিলটা কার? দলিলটা হচ্ছে আল্লাহ তাআলার। তুমি তার কথাকে অমান্য করলে মানে তুমি সবচাইতে বড় অহংকারী। কোনো মানুষের কথাকে প্রত্যাখ্যান করা এটা যত সহজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অমান্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করা, এটা ছোটোখাটো অপরাধ নয়, এটা সব থেকে বড় কাজ। বাতরুল হক, সত্য কথাকে সত্য বলে স্বীকার না করা, এটা অহংকারের কাজ। এর ব্যক্তি সবচাইতে বড় অহংকারী যে সত্যকে সত্য বলে স্বীকার করল না। সেজন্য হক যেখানে আছে, মুমিনের দায়িত্ব কর্তব্য হচ্ছে লা ইয়াযালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। একজন মুমিনের কাজ হচ্ছে যে সে সত্য কথা বলবে এবং সত্য কোথায় আছে, হক কোথায় আছে তা অনুসন্ধান করবে। এটা মৃত্যু পর্যন্ত সত্যকে অনুসন্ধান করা এটা প্রত্যেকটা মানুষের কাজ, মৃত্যু পর্যন্ত। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সিদ্দিক, অত্যাধিক সত্যায়নকারী ব্যক্তি, অত্যাধিক সত্যকে অনুসরণকারী ব্যক্তি হিসেবে তাকে চিহ্নিত করেন। ভাই সকল, আমরা ওলামায়ে দ্বীন, আমাদের উপরে যে কত বড় দায়িত্ব সেটা তো পরিষ্কার বুঝতে পারছেন। সমাজে চিকিৎসকরা
শরীরের চিকিৎসা করে, আর ওলামায়ে কেরাম রুহের চিকিৎসা করেন। মানুষের বিভ্রান্তি, ভুল পথে যাওয়া, যাতে তারা জাহান্নামে না যায়, সেজন্য তারা সবসময় সচেষ্ট হন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উম্মতের জন্য চিন্তায় থাকতেন যে কি করে আমি আমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেব। সূরা নিসার এই আয়াত যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, কি হবে সেদিন যেদিন প্রত্যেকটা জাতির বিরুদ্ধে একজন করে সাক্ষী নিয়ে আসবো, আর তোমাকে তোমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী নিয়ে আসবো। সেদিন কি হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবেন। উম্মতের বিরুদ্ধে আলেম, গায়রে আলেম আছেন, আলেমও আছেন, শিক্ষিত মানুষ আছেন, অশিক্ষিত মানুষও আছেন। প্রত্যেকেই যারা নিজের দায়িত্ব পালন করেনি তাদের বিরুদ্ধে নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন যে আল্লাহ এদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তোমার বাণী আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তারা সে দায়িত্ব পালন করেনি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে আমি নির্বাচন করেছি, তোমরা সমস্ত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, আর তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত আয়াত পড়ে আমাদের উলামায়ে কেরামদের ঘুম হারাম হয়ে যাওয়া উচিত। এই আয়াতগুলো পড়ে আলেমদের ঘুম হারাম হয়ে যাওয়া উচিত। আমার চিকিৎসার অভাবে, আমার হকের বার্তা পৌঁছে দেওয়ার অভাবে কোনো মানুষ যদি সঠিক পথ না পায়, কাল কিয়ামতের মাঠে আমি আমার দায়িত্ব পালন করেছি কি না সে সম্পর্কে আমরা কি কৈফিয়ত দেব? কি কৈফিয়ত দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে পারেননি। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিম ইল্লা ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। মনে হচ্ছে এই লোকেরা যদি কোরআন মাজিদের প্রতি ঈমান না নিয়ে আসে তাহলে আপনি জান দিয়ে দিবেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিম ইল্লা ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত, কেমন আল্লাহর বান্দা যে আল্লাহর শানে বেয়াদবি করা হচ্ছে, আল্লাহর দ্বীনকে নিয়ে মজাক করা হচ্ছে, আর আমি আল্লাহর প্রিয় বান্দা বলে দাবিদার। আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জ্ঞান দান করেছেন, আমি আল্লাহকে রক্ষা করার চেষ্টা করছি না। দেশের নেতার বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের মুখ থেকে কথা ছুটতে থাকে। আমার বাপের বিরুদ্ধে কথা বলতে গেলে আমি সহ্য করতে পারি না, গ্রামের মোড়লের ভিতরে কথা বলতে গেলে আমি কথা সহ্য করতে পারি না। আমাদের খালেক ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের প্রিয় মুক্তাদা নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করা হয়, তার সুন্নাতকে নষ্ট করা হয়, আর আমরা ঘুমিয়ে থাকি। আমরা ঘুমিয়ে থাকি। কিয়ামত দিন ছেড়ে কথা বলবেন না আল্লাহ তাআলা। যাদের যে দায়িত্ব, সে দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। ওলামায়ে কেরামদেরকে তার জন্য বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জ্ঞান দান করেছেন, কি করে বলতে পাচ্ছেন, কি করে ঘুমাতে পাচ্ছেন, কি করে ধৈর্য ধারণ করতে পারছেন? এত বড় বিশাল, বিশেষ করে পশ্চিম বাংলার প্রেক্ষাপট নিয়ে কথা বলি, এমন এমন এলাকা আছে যেখানে আলেম পাই রাখেননি, একজন আলেম পা রাখেননি। এমন প্রত্যন্ত গ্রামাঞ্চলে আছে, তাদের কাছে হেদায়েতের বাণী কে পৌঁছাবে? বহু এমন এলাকা আছে যেখানে একজন আলেমে পা রাখেননি। আদায়কারী ছাড়া, মাদ্রাসার আদায় করা ছাড়া মানুষের ইসলাহ এবং হেদায়েতের জন্য একজনও আলেম পা রাখেননি। আমাকে আফসোস লাগে, 20 বছর বয়স থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এই পথে নেমেছি, এখন পর্যন্ত এমন এমন গ্রাম আছে যেখানে ঢুকতে পারিনি, অথচ কোনো দিনই বাড়িতে বসে থাকি না। তাহলে এই সমস্ত গ্রামের লোকেরা যদি কাল কিয়ামতে যে তাদেরকে জাহান্নামে দেওয়ার পূর্বে যখন প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভয় দেখার লোক কেউ যায়নি? তোমাদের কাছে কি কেউ ভয় দেখার লোক কেউ যায়নি? তো তারা কি বলবে? না, আল্লাহ আমাদের কাছে কেউ আসেনি। আলাম ইয়াতিকুম নাযীর। আমাদের দায়িত্ব আহলে হাদিসদেরকে, বিশেষ করে আহলে হাদিস আলেমদেরকে জানা উচিত যে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হয়েছি। অন্যদের তুলনায় তুলনামূলকভাবে আমাদের মধ্যে শিরক ও বিদআত কম, কিন্তু এসব কাদের অবদান জানেন? কার অবদান?
আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন কারোর মাধ্যমে তো দিয়েছেন। তিনি হচ্ছেন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ এবং তার ভক্তবৃন্দ যারা ছিলেন। গাঙ্গেয় পথে তখন ট্রেন বাসের রাস্তা ছিল না, পানি পথে এসে এ সমস্ত এলাকাতে দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, প্রতিটি নিযুক্ত করেছেন। আর গোটা গিয়ে হজে যাওয়ার পথে এবং হজ থেকে ফেরার পথে এই কাজ করেছেন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এর একটা ঘটনা করে বলছে, আলেমরা ভালো করে শুনুন। একটা ঘটনা বলছি যে তিনি আলেম হলেন তখন দেশে বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল। ইসমাইল শহীদের জামানাতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সময়ে অমুসলিমদের মতো মুসলিম মেয়েদের বিধবা হয়ে গেলে পুনর্বার তাদের আর বিবাহ হতো না। এই কুসংস্কারের বিরুদ্ধে তিনি প্রথম খুতবা দেওয়ার জন্য ইচ্ছা করলেন। তখন তিনি দেখলেন যে আমার মাও তো বিধবা হয়েছেন, শাহ আব্দুল গনি আমার আব্বা অনেক আগে মারা গেছেন, তাহলে আমি কি করে বক্তব্য দিতে পারি? আমার যখন নিজের আমলে এত ত্রুটি, আমার মায়ের বিবাহ দিতে পারছি না, তাহলে আমি কি করে আমি কি করে দাওয়াত তাবলীগের কাজ করতে পারি? মায়ের কাছে গেলেন, মায়ের কাছে গিয়ে বললেন, মা আপনাকে বিয়ে করতে হবে। কেন? আমি তো কবরে যাওয়ার জন্য প্রস্তুত, আমার কি আর বিয়ের বয়স আছে? কবে শাহ আব্দুল গনি মারা গেছেন, ইসমাইল শহীদ রহমতুল্লাহ বাল্য অবস্থায়, তারপরে মায়ের অবস্থা এখন সঙ্গীন, সে অবস্থায় গিয়ে বলছেন যে মা আপনাকে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। বলে আপনার বিয়ের উদ্দেশ্য এটা নয় যে আপনি আবার দাম্পত্য জীবন শুরু করবেন, কিন্তু আমি বিধবাদের পক্ষে বক্তব্য রাখতে চাইছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন সাআতি। আল্লাহ তাআলা বলছেন, যে সমস্ত মেয়েদের স্বামী নাই, যে সমস্ত পুরুষের স্ত্রী নাই, তাদের বিবাহের ব্যবস্থা করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তাহলে এই সমস্ত বিধবা মেয়েদের বিবাহের ব্যবস্থা কি করে করব? যখন কোনো মানুষ হক দাওয়াত তাবলীগের কাজ করে, প্রথম তার যারা বিপক্ষে আছে জনগণ, তারা দুর্বল দিকটা ধরার চেষ্টা করে। কেন? তারা তো শয়তান তো সবসময় বলে মৌলভী নিজেই মানে না, তাহলে তুমি কেন ওর কথা মানবে? এ কথা পাবলিকের ব্রেনে ঢোকায়। সুতরাং ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই মাকে রাজি করলেন যে যাতে আমার বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, যে তোমার মায়ের আগে বিবাহ দাও। মা রাজি হলে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই অনুরূপ একটা পুরুষের খোঁজ করতে লাগলেন। ওইরকম বৃদ্ধ মানুষ যার যৌন শক্তি নাই, শুধুমাত্র উভয়ের বিবাহ পড়ানো হবে যাতে বিরোধীদের উত্তরে বলতে পারা যে হ্যাঁ আমার মায়ের বিয়ে দিয়েছি। এজন্য ফতেহপুরি এক মসজিদে গিয়ে এক বৃদ্ধ মানুষকে দেখলেন যে সে ঢুকছে মারার জন্য, তাকে বলে কহে রাজি করলেন এবং বিবাহ দিলেন। আর তারপরে তিনি আন্দোলন শুরু করলেন। আন্দোলন শুরু করার ফলে রাজা রামমোহন রায় যুগে এবং আরও সমস্ত ব্রিটিশ সরকারের সাহায্যে বিধবা বিবাহ বৈধ করা হয়। এটা কম ছিল না ইসমাইল শহীদের আন্দোলন। ইসমাইল শহীদের এই আন্দোলন কম ছিল না। মাওলানা দাউদ রাজ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি তার এই ইদারা ইশাআতে দ্বীন আজমেরি গেট দিল্লি থেকে তাকবিয়াতুল ঈমান ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির ছাপা বই প্রকাশ করেছিলেন। তার মুকদ্দমাতে মাওলানা দাউদ রাজ লিখছেন ইসমাইল শহীদের জীবনী, যে ইসমাইল শহীদ বললেন, এই যে বেশ্যাখানাতে অসংখ্য মহিলারা আছে যারা অপরের মনোরঞ্জন করে, তারা তো মুসলিম বলে দাবি করে, তো এরা যে ভুল পথে আছে, তো এদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ কি করে করতে হবে? এদেরকে তো ফিরিয়ে আনতে হবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে, ইসমাইল শহীদ বলছেন, কাল কিয়ামতের মাঠে যদি আমাকে প্রশ্ন করে যে অসংখ্য মুসলিম রমণী বা অসংখ্য মেয়েরা দেহ ব্যবসা করতো, এদের দাওয়াতের ব্যাপারে তুমি কি কাজ করেছো ইসমাইল? সেজন্য ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই পকেটে কোরআন মাজিদ, বগলে কোরআন মাজিদ ভরে নিয়ে দুই একজন সাথীকে নিয়ে একদিন বেশ্যাখানায় গিয়ে হাজির। বেশ্যাখানায় গিয়ে হাজির ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। এক মৌলবীকে হঠাৎ আসতে দেখে, সেদিন বেশ্যাদের বাৎসরিক উৎসবের দিন ছিল, এক মৌলবীকে খোদ্দার হিসাবে আসতে দেখে তারা হতচকিত যে কি ব্যাপার, এই মৌলবী সাহেব কেন বেশ্যাখানায় ঢুকছে? ইসমাইল শহীদ লিখছেন ওখানে, মাওলানা দাউদ রাজ সাহেব মেলবে কেন ঢুকছে? আপনার উদ্দেশ্য কি? আপনি কি জন্য এসেছেন এখানে? মেয়েরা জিজ্ঞাসা করছে। উনি বললেন যে খবর পেলাম তোমাদের আজকে বার্ষিক উৎসবের দিন, তো তোমাদের কাছে আমি গান শোনাতে এসেছি, গান শোনাতে এসেছি।
সবাই যখন বসে গেল গান শোনার জন্য, আজকাল তো গান শোনার বুঝতেই পারছেন মুসলমানদের মধ্যে কি তামাশা, গান ছাড়া এদের জান বাঁচে না। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বললেন যে আমার গান একটু অন্য প্রকার। একটা উর্দুতে কথা আছে যে যে মানুষ অন্তর থেকে যখন কথা বের হয়, যে মানুষের जो बात दिल से निकलती है असर रखती है, कवि बोलছেন जो बात दिल से निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। অন্তর থেকে কথা বলে, কথা বেরোলে তার একটা প্রভাব আছে। তিনি যখন বললেন যে আমি পবিত্র গান শোনাতে এসেছি, তোমরা গোসল করে না আসলে ও গান আমি শোনাবো না। ইসমাইল শহীদের কথাতে সমস্ত বেশ্যা মহিলা গান শুনে গোসল করে এসে গান শুনতে বসেছে। তিনি সূরা নূরের আয়াত সূরাতুন আনজালনাহা ওয়া ফারাজনাহা বলে মিষ্টি সুরে তেলাওয়াত শুরু করলেন, ব্যাখ্যা শুরু করলেন, সকলে অঝর নয়নে কাঁদতে শুরু করলেন, তওবা করলেন, প্রত্যেকজনের বিবাহের ব্যবস্থা করলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। আমরা তাদেরই উত্তরসূরি। আমরা আলেম, আমাদের দ্বারা একটা মানুষের পরিবর্তন হয় না, একটা মানুষ আমাদের কথা শুনে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা নাফরমান হব, আল্লাহ তাআলার কথা শুনবো না, তখন আমাদের কথা কেউ শুনবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সমস্ত মানুষ তাকে ভয় করে, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে সমস্ত মানুষ তাকে ভয় করে। আমরা দুনিয়ার লোকের হয়ে গেছি, আল্লাহর হইনি, সেজন্য আমাদের কথা বাজারে চলে না। আমরা মুড়ল মাতব্বর, দেশীয় নেতা, সকলকে রাজি করার জন্য আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছে। আমরা পাবলিকের কাছে হকের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করিনি। সদ্য বিধানসভা নির্বাচনের পূর্বে এবং পরে মুর্শিদাবাদের দুই বিখ্যাত এমপি আমার বাড়িতে এসে হাজির, একসাথে নয়, আগে পরে, নির্বাচনে আগে নির্বাচনের পরে। আমি দেখলাম যে শিকার তো আমার কাছেই চলে এসেছে, ওর কথা বলতে দেবো না, আমি দিওনি বলতে একটা কথা, আমি একটা কথা বলতে দিইনি। আমি পরিষ্কার বললাম যে আপনি এতগুলি মুসলিমদের প্রতিনিধি, আপনার আচরণ যদি শরীয়ত বিরোধী হয় তাহলে অমুসলিমরা আপনার কাছ থেকে একটাই বার্তা পাবে যে মুসলমানদের এটাই চরিত্র, সুতরাং ইসলাম কলঙ্কিত হচ্ছে। আপনি নিজের চরিত্র ঠিক করুন। আপনি শুধু এমপি নন, আপনি মুসলমানদের প্রতিনিধি, সুতরাং আপনার চালচলন লজ্জাতে মুখ কথা বলতে। কেন আপনার মুখে দাড়ি নাই? আপনার কেন দাড়ি নাই? পুলিশ দাঁড়িয়ে আছে, আমি তাদের সামনে দিব্য কথা বললাম, তারা কিচ্ছু বললো না। আমি জানি যে হক কথা বললে মানুষ সেখানে অটোমেটিক দলীয় হয়ে যায়। আমি তো কাউকে আমার নিজের জন্য তো কিছু বলিনি। অনেকে এমপি যায়, এমএলএ আসে, কিছু পাওয়ার জন্য প্রশ্ন করে। আমি কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলেছি, এবং আলহামদুলিল্লাহ আমি শুধু এটা উৎসাহ দেওয়ার জন্য বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এতে মানুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। আমাদের আলেমরা, দিনের দায়ীরা, দিনের দাওয়াত দেওয়ার লোকেরা বুঝতেই পারে না যে কিভাবে আল্লাহ তাআলার সাহায্য আসে। আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আলেম যারা আছেন স্টেজে, আমি জানি না, কাউকে চিনি না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাসের ওয়ারিস আলেমরা হয়েছে না হয়নি? গোটা কোরআনের ওয়ারিস হয়েছে না হয়নি? আল্লাহ যদি নবীদেরকে দাওয়াতের কাজের জন্য তাদেরকে রক্ষা করেন, তাহলে প্রকৃত আলেমদেরকে রক্ষা করবে না? অবশ্যই রক্ষা করবে। আমরা এই বার্তাটাই ভুল বুঝেছি যে সত্য কথা বললে বোধহয় আমাদেরকে মেরে দেবে। আরে জেলে দিল তো জেলে কি হলো? আমাদের সালাফরা তো সকলেই জেলে মারা গেছেন। জেলে যদি ভরে তো কি করবে? আর সত্য কথা বলার জন্য জেলে যাওয়াটা ভালো না চুরি করে জেলে যাওয়াটা ভালো? আচ্ছা, জেলখানাতে যত লোক আছে মৌলবীরা ভরা আছে নাকি? জেলখানাতে যত লোক আছে আলেমরা ভরা আছে? হক কথা বলার জন্য লোক ভরা আছে না চুরি ডাকাতি করার লোক ভরা আছে? দুনিয়ার লোক যদি মানুষ জেলে ঢুকে, তো সত্য কথা প্রচারের জন্য জেলে ঢুকাটা তো গর্বের বিষয়। মানুষ দুনিয়ার জন্য জেলে ঢুকে না? কত লোক ভরা আছে? হ্যাঁ, আমাকে যখন জেলে ঢুকায় 99, 2002-এ, 99-এর ঘটনা বাদ দিলাম, পরে 2002-এ দ্বিতীয়বার, তখন 1600 জন আসামি বহরমপুরের জেলে, সেন্ট্রাল জেলে 1600 জন আসামি, 1600 জন। তার মধ্যে মুসলিম হচ্ছে 1400 জন, 1400 জন। জেল সুপার বলছে, আমাকে বলছে জেল সুপার, তোমরা যে এত ভালো না, পুলিশ সুপার, মুর্শিদাবাদ পুলিশ সুপার বলছে
যে তোমরা যে এত ভালো, তা তোমাদের সংখ্যা জেলে বেশি কেন? এই দিকটা গেল। আমি বলতে চাইছি যে হক কথা বলতে গিয়ে কজন জেলে গেছে? আপোষে দাঙ্গা করতে, আপোষে মারামারি, ফাটাফাটি, সম্পত্তি নিয়ে বউকে জ্বালিয়ে পুড়ে মারা ইত্যাদি যেতে কারণে জেলে গেছে। দুনিয়ার কারণে মানুষ জেলে যেতে পারে, তো দিনের কারণে আমি যেতে পারবো না কেন? এটা তো গর্বের বিষয়। হ্যাঁ, নবীগঞ্জ জেলে গেছেন। আমার ইবনে তাইমিয়া থেকে শুরু করে মুহাদ্দিসিনদের মধ্যে ইমাম বুখারী সহ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল সকলেই জেলে মারা গেছেন। এতে আমাদের আশ্চর্যের কি আছে? সুতরাং সত্য কথা বলতে হবে। সত্য কথা না বললে কোনো কিছু কাজ হবে না। ব্রাদার ইসলাম, মানুষের কাছে হকের বার্তা যদি আমি না পৌঁছাই, একজন ডাক্তার যদি ভুল চিকিৎসা করে রুগীর, তা সে যেমন দায়ী হবে কিয়ামতের দিন, অনুরূপভাবে একজন আলেম যদি অবহেলা করে, অবজ্ঞা করে, ভুল ট্রিটমেন্ট করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কোনো কথা বলবেন না। ভাই সকল, ছেড়ে কোনো কথা বলবেন না। সুতরাং আমরা হুঁশিয়ার হয়ে যাই। সমাজে যে সমস্ত অন্যায় কাজ হচ্ছে, এর জন্য আমরা সরব হই। আমি ঝগড়া করতে বলছি না, আমি যুদ্ধ করতে বলছি না, আমি যুদ্ধ করতে বলছি না। ফাসদা বিমা তু'মার, আল্লাহ তাআলা নিজে বলছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিজ আনিল জাহিলিন। তোমাকে যা বলা হচ্ছে তা তুমি প্রচার করে দাও, আর মূর্খরা ঝগড়া করলে তুমি চুপ হয়ে যাও। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া আরিজ আনিল জাহিলিন। জাহিলদের থেকে, যারা দ্বীনের বিষয়ে জানে না, হঠকারিতা করছে, তুমি তাদের সাথে ঝগড়াতে নিজেকে জড়িয়ে দিও না। তুমি আলাদা হয়ে যাও, চুপ থাকো, ওদেরকে সেরা হতে দাও। আল্লাহ তাআলা হক ও বাতিলের একটা উদাহরণ সূরা রা'দে দিয়েছেন। সূরা রা'দে দিয়েছেন, আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা। আকাশ থেকে পানি বর্ষণ হয়, ড্রেনগুলো ভর্তি হয়ে পানি তো প্রবাহিত হয়। আকাশ থেকে পানি বর্ষণ হয়, ড্রেনগুলো ভর্তি হয়ে পানি প্রবাহিত হয়। তখন ড্রেনে যে সমস্ত খড়কুটোগুলো পড়ে থাকে, সেগুলো পানির উপরে ভেসে, পানি নিচে আর খড়কুটোগুলো উপরে যেতে থাকে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পানি খড়কুটোর কাছে পরাজিত হয়েছে, কারণ যে ওপরে থাকে সেই তো জয়ী। আল্লাহ তাআলা বলছেন যে পানি পরাজিত হয়েছে খড়কুটোর কাছে। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, পানি যা কাজ, মাঠে যায়, বসে যায়, সেখান থেকে ফসল উৎপন্ন হয়, মানুষ ও পশু উপকৃত হয়। আর খড়কুটো করলে কী অবস্থা হয়? খড়কুটো যখন পানি বসে যায়, তখন মাটির উপরে পড়ে থাকে। আর পূর্ব দিক থেকে যখন সূর্য খরতপ্ত অবস্থায় মানে মাথায় করে, তখন আর পানিগুলো শুকিয়ে যায়, আর পশ্চিম দিক থেকে হাওয়া এসে উড়িয়ে নিয়ে বেড়ায় থাকে। হয় না? খড়গুলো উড়ে বেড়ায় না? আল্লাহ তাআলা বলছেন, মা লাহা মিন কারার। বাতিলের আর কোনো স্থান নাই। হক প্রথম দিকে মনে হবে যে বাতিল ওর উপরে মাথা চাপা দিয়ে পেয়েছে, মূর্খ মানুষেরা, গ্রামের দুষ্টরা মাথায় চেপে বসবে। কিন্তু আপনি তো হকের, আল্লাহ তাআলা তো হকপন্থীদেরকে সাহায্য করবেন, আপনার তো জয় সুনিশ্চিত। তাহলে এত ভয়ের কারণ কি? ব্রাদার ইসলাম, আমরা এত কাপুরুষ হয়ে গেছি যে গ্রামের যুবক কটা আমাদেরকে দেখে ভয় করে না, আলেমদেরকে দেখে ভয় করে না। অবাক কাণ্ড, ভয় করে না। কেন আমরা এমন অবস্থা? হ্যাঁ, একজন আলেম যদি, আমি সাধারণ মানুষকে ছেড়ে দিলাম, একজন আলেম যদি মনে করেন যে তিনি প্রকৃত ঈমানদার, নিশ্চয় হবেনদার হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন। এর উদাহরণ সুন্দর দিয়েছে। আগুন যেখানে থাকে, ভালো করে শুনেন পাবলিকরা, যারা নিজেকে ঈমানদার বলছেন, আগুন যেখানে থাকে নিজের আশপাশকে গরম করে রাখে না? আগুনের কাজ কি? আশপাশকে গরম করা। যেখানে থাকে গরম লাগে, পরিমাণ কম থাকে তো তবুও একটু গরম লাগে যেখানে আগুন আছে। কিন্তু আগুন যদি আশপাশের ঠান্ডাতে নিভে যায়, তখন আর নাম কি হয়? আগুন নয়, ছাই। নামই পাল্টে গেল। একজন ঈমানদার মানুষ যদি বাতিলের চাপে বেঈমান হয়ে যায়, তো আর ইমানই শেষ। অন্তত পক্ষে বাতিলের যদি
বাতিলের পরিমাণ যদি এত বেশি হয়, বাতিলের সংখ্যা যদি এত বেশি হয় যে ওদেরকে পারা যাচ্ছে না, আশেপাশে ঠান্ডা প্রচুর, আমি গরম করতে পারছি না, তাহলে আগুন নাম রাখতে হলে কি করতে হবে? নিজেকে জ্বলতে হবে, নিজেকে জ্বলতে হবে। আর যদি না জ্বলি, অন্য লোকের মতো যদি আমি হয়ে যাই, তাহলে আমি আর আগুন থাকলাম না, ছাই হয়ে গেলাম। বহু হকপন্থী লোক নিজেদেরকে হকপন্থী দাবি করেন। আমি বলছি না আপনি গোটা দুনিয়াকে, নূহ আলাইহিস সালাতুর মতন জালিলুল কদর নবী 950 বৎসর ধরে তাবলীগ করে অল্প সংখ্যক লোককে হেদায়েত সঠিক পথে আনতে পেরেছিলেন, আল্লাহ তার মাধ্যমে এনেছিলেন। আপনার দ্বারা একজনও হেদায়েতের পথে না হতে পারে, কিন্তু হককে নিয়ে তো আপনাকে ঠিক থাকতে হবে, হককে নিয়ে তো আপনাকে ঠিক থাকতে হবে। লোক না মানলো তো কি হলো, আমি হকের উপরে অবিচল থাকবো। দুনিয়া কোন দিক গেল তার দেখে আমার লাভ নেই, আমি হকের উপরে থাকবো। আর যদি আমার রীতিনীতি এমনটা হয় যে যেদিকে লোক মানে 10 যেখানে আল্লাহ সেখানে, এটা যদি আমার দলিল হয়, কথাটা বুঝতে পারছেন না? 10 যেখানে আল্লাহ সেখানে, এটা আমাদের এই ভাবনাটা কোথা থেকে এলো? এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ফর্মুলা, যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। হ্যাঁ, সংখ্যার যেদিকে লোক বেশি সেদিকেই মানতে হবে। এটা কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানাতাল লিল্লাহ, একাই একটা জাতি বলেছেন, অথচ গোটা দুনিয়ার বিরুদ্ধে আল্লাহ একাই একটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় বলছেন, ইন্নাল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, জামাত হচ্ছে সেটাই যেটা হকের অনুকূল হবে, তার সদস্য সংখ্যা যদি একজন হয়, সদস্য সংখ্যা যদি একজন হয়, সেটাই আল্লাহর কাছে জামাত। আল্লাহ তাআলা এই আগাছাদেরকে নিয়ে, সবকে নিয়ে, এটা আল্লাহর কাছে জামাত মনোনীত নয়। হ্যাঁ, আল্লাহ তাআলা তাহলে বলতেন না, হ্যাঁ, ওমা ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়া আকসারুহুম মুশরিকুন, ইমানের যত দাবিদার আছে তাদের অধিকাংশই মুশরিক। ব্রাদারান ইসলাম, সুতরাং হক থেকে বিচ্যুত হওয়া মানে আপনার ব্যক্তিত্ব শেষ। আপনি সত্যকে নিয়ে দাঁড়িয়েছেন, সত্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, এরপরে আপনি যদি সত্যকে পরিত্যাগ করেন, তাহলে জানতে হবে আপনার মৃত্যু হয়ে গেছে। সংখ্যাতে আমরা পশ্চিম বাংলার বুকে শুধু আহলে হাদিসদের সংখ্যা কথা বলছি, আহলে হাদিস প্রায় 3 কোটি। 3 কোটি পশ্চিম বাংলার বুকে আহলে হাদিস প্রায় 3 কোটি। সব আগাছা, এতগুলি সংখ্যা কোনো কাজের নয়। হ্যাঁ, আমরা আহলে হাদিস কোরআন মানে আমরা বাতিলকে নিয়েই বসবাস করি। আহলে হাদিসদের মধ্যে প্রায় 80-90% ছেলে বেনামাজি, তাও আবার আহলে হাদিস। আমাদের মৌলবীরা ডাকছে আহলে হাদিস। বেনামাজি আহলে হাদিস হয়, বেপর্দা আহলে হাদিস হয়। ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের আব্বা আহমদ আলী সাহেব একটা বই লিখেছেন, আহলে হাদিসদের পরিচিতি। উনি দলিল দ্বারা প্রমাণ করেছেন যে বেপর্দা ব্যক্তি, পর্দা সম্পর্কে শুনলেন, আহলে হাদিস বেপর্দা হতে পারে না। এটা আহলে হাদিসের একটা পরিচয়, যে আহলে হাদিসের মেয়েরা বেপর্দা হয়ে থাকতে পারে না। সব কিছু করার পরে হ্যাঁ, আমাদের এমন অবস্থা বলার শেষ নেই। ব্রাদার ইসলাম, হাসান বাসারির নাম শুনেছেন তো? হাসান বাসারির নাম শুনেছেন, বিখ্যাত তাবেঈ হাসান বাসারি রাহিমাহুল্লাহ। আর কোরআমাইদের জের জবা লাগিয়েছে, কি নাম কোনটা? হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ আর হাসান বাসারি, আলেমদের উদ্দেশ্যেই বলছি। আর পাবলিক ওয়ের থেকে কিছু উপদেশ গ্রহণ করতে পারবেন। হাজ্জাজ একটা ইরাকে ওয়াসিস শহরে একটা বিল্ডিং তৈরি করলো। হ্যাঁ, ইরাকের ওয়াসিস শহরে একটা বিল্ডিং তৈরি করলো। বলে কাবা ঘর, লোক বদমাশ ছিলেন, কাবা ঘর লোক দেখতে যায়, আমি এমন ঘর তৈরি করবো যে লোক আমার ঘর দেখতে আসবে। অথচ
আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি জায়গা ছাড়া ভালো উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে কোনো জায়গায় যাওয়া যাবে না। বিরাট ঘর তৈরি করল। জানেন হাজ্জাজের একটা একটা ভাষণ এর অংশ, যে ইন্নী লা আরাস রউসান, ব্রেন থেকে আউট হয়ে যাচ্ছে, এটা একটু পরে মনে পড়ছে। হাজ্জাজের ভাষণ খুব কড়া ভাষণ ছিল। ওর বিরুদ্ধে যারা করতো তাদেরকে বলতো যে ফসল পেকে গেছে। আর যারা বিরুদ্ধে করতো, হ্যাঁ, ইন্নী লা আরাস রউসান কাদ আইনাত ওয়াহানা কিতাফুহা ওয়া আনা সাহিবুহা, মনে পড়ে গেল। জাযাকাল্লাহু খাইরান। ইন্নী লা, উনি একদম ভাষণ দিয়ে বলছেন, ইন্নী লা আরা রউসান কাদ আইনাত ওয়াহানা কিতাফুহা ওয়া আনা সাহিবুহা, আমি দেখছি কতগুলি মাথা পেকে গেছে, আর ফসল পাকলে কাটার সময় হয়, তো আমি কাটবো, মানে সবার মাথা কোড়াবো। এই সাহিত্যিক এই বড়জন বিল্ডিং তৈরি করলো, তখন হাজ্জাজের তরবারির ভয়ে কেউ বিরোধিতা করতে পারলো না, কেউ। হাসান বাসারি গিয়ে বিল্ডিংয়ের সামনে গিয়ে লোকেদেরকে বললেন, ও তোমরা দুভাবে অপরাধ করছো, যারা দেখতে আসতে তাকে বলছে দুভাবে অপরাধ করছো। এক অপরাধ, যে অন্যায় কাজে তাকে উৎসাহ দিচ্ছ, অন্যায় কাজ যে করেছে তাকে উৎসাহ দিচ্ছ, পাপ কাজে উৎসাহ দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর ঘর ছাড়া অন্য কোনো ঘর তোমরা দেখতে এসেছো, এটা তোমাদের অপরাধ। অন্যায় প্রতিবাদ করতে হতো, তোমরা প্রতিবাদ করনি। হাজ্জাজের কাছে যখন হাসান বাসারি খবর পৌঁছালো, তখন রেগে বলছে, আমার দেশে বাস করে, আমার খায়, আর আমার বিরুদ্ধে কথা বলে, নিয়ে এসো ধরে। হাসান বাসারিকে ধরে নিয়ে চলে গেল পুলিশে। এলাকার যে সমস্ত আলেমরা ছিল বলে, আপনাকে চিরদিন বলেছি একটু সাবধানে চলবেন, তা আপনি তো সবসময় তো হক নিয়ে মরেন। হ্যাঁ, হাসান বাসারি চলে গেলেন দরবারে। ও রেগে তো ফায়ার হয়েছে, দেখছেন যে আল্লাহ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যে চামড়াটার উপরে, যে চামড়াটাতে রেখে হত্যা করা হবে, সে চামড়াটাও রাখা হয়েছে সেকালের যুগের হিসাবে। হ্যাঁ, হাসান বাসারি ঢোকার সময় বললেন যে আল্লাহ, তুমি আমার জীবনরূপী নিয়ামতের অভিভাবক, হ্যাঁ, বিপদের সময় আশ্রয়দাতা। হাজ্জাজ আমার প্রতি অকারণ রাগ করেছে। সুতরাং তুমি যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ওপরে নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলে, আমার জন্য তুমি হাজ্জাজের রাগটাকে ঠান্ডা করে দাও। মজলুমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। তিনি ভিতরে ঢোকার পরে যেমন সঙ্গে সঙ্গে ঢুকলেন, তখন সঙ্গে সঙ্গে কাছে নেসি বসালেন। হাজ্জাজ পাশে বসালেন। অপরাধীকে কেউ পাশে বসালেন। বিভিন্ন প্রকার মাসলা মাসাইল জিজ্ঞাসা করলেন। বাক্স থেকে সব থেকে দামি আতরটা বের করে তাকে গায়ে লাগালেন এবং বললেন, আপনি যান, মাঝে মধ্যে আসবেন, আপনার কাছে অনেক কিছু জানার আছে। বাইরে বেরিয়ে গিয়ে দেখছেন যে খাট নিয়ে এসছে লোকেরা, কারণ হাজ্জাজের দরবারে যে অপরাধী হয় তার তো মাথা মোড়া যায়। তো তিনি জিন্দা বের হচ্ছেন, বাইরে দেখছে খাট নিয়ে। বলে, কী ব্যাপার, তোমরা খাট কেন নিয়ে এসছো? বলে, যত অপরাধী এসেছে কেউ তো জিন্দা ফেরেনি, আপনার কি খবর? বলে, আমি তো আল্লাহকে বলেছি যে আমি অন্যায় কিছু করিনি, আমি হাজ্জাজ ভুল করেছে তার আমি শুধু সতর্ক করতে চেয়েছি, কিন্তু আমি দোয়া করেছি, ফল দেখো এত। সুতরাং আল্লাহর জন্য আমরা যে কাজ করি, তাহলে মানুষের হৃদয় তো আল্লাহর হাতে, আর অন্তরটাকে ঘুরাতে কতক্ষণ টাইম লাগবে। কিন্তু আমরা পাবলিককে আল্লাহর জন্য কাজ করা বাদ দিয়ে ওদের টাকা নেওয়ার জন্য কাজ করছি। মুশকিল ওখানে, ওদেরকে হেদায়েত করতে পারছি না। ব্রাদার ইসলাম, কাউকে তাড়ানোর বিষয় নয়। যখন কোনো মুমিন আসবে তাকে অন্য কারণে তাড়াবো, কিন্তু একজন দুষ্ট দুরাচার বদমাশ লোক যারা শরীয়ত বিধি পথে চলছে, তাকে আপনাকে ঠান্ডা মাথায় তার কাছে হকের বার্তা পৌঁছে দিতে হবে। যেমন হাসান বাসারি রহমতুল্লাহ আলাই হকের বার্তা পৌঁছে দিয়েছেন এবং নিরাপদে ফিরে এসেছেন। হাজ্জাজ কয়েক সপ্তাহে প্রায় 30,000 লোককে খুন করেছে। এই লোক 30,000 লোককে, হ্যাঁ, কারফিউ চালু করে দিয়েছিল, কারফিউ যাদেরকে বাইরে পেরেছে সবকে হত্যা করেছে হাজ্জাজ। সেই লোক হাসান বাসারির কাছে নত হয়ে শেষকালে তাদেরকে মাসলা মাসাইলকে জিজ্ঞাসা করছেন। আমরা আলেমরা ভয় কাদেরকে করছি?
আমি কি নিজের কথা তাদেরকে পৌঁছাচ্ছি? আমি আল্লাহ তাআলার কথা আল্লাহর বান্দার কাছে পৌঁছাচ্ছি, আল্লাহর বান্দা বান্দির কাছে পৌঁছাচ্ছি। তা আমাকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর নেই? অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিজরতকালীন বলেননি যে ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যার তৃতীয় জন আল্লাহর আছেন? সুতরাং আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার বিপদ থেকে বের হওয়ার রাস্তা, বিপদ আসবে না এমন নয়, কিন্তু বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। সুতরাং মানুষের কাছে হকের বার্তা আমাদেরকে পৌঁছে দিতে হবে। ব্রাদার ইসলাম, অনেক জানার নাম মানে আলেম নয়, অনেক জানার নাম আলেম নয়। ইবলিসের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ নাই। ইবলিস সব কিছু জানে। ও মৌলবীদেরকেও ভুল পথে পরিচালিত করে, তালবিনকে ভুল পথে পরিচালিত করে, সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত। ওর যা জ্ঞান, ওর জ্ঞানের কাছে কেউ টেক্কা দিতে পারবে না। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মাঝে মধ্যে মিসগাইড করার চেষ্টা করতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কুল্লে ইনসান শয়তান, প্রত্যেকটা আদম সন্তানের কাছে শয়তান থাকে। সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আপনিও তো আদম সন্তান, তাহলে আপনার কাছে কোনো শয়তান থাকে? বলে হ্যাঁ, আমার কাছে থাকে। ওয়ালাকিন আসলামা, সে আমার কাছে আমার অনুগত হয়ে থাকে, আমাকে ভুল পথে পরিচালিত করতে পারে না। সুতরাং শয়তান এত বড় পণ্ডিত যে ইমামের কেরাত ভুল করিয়ে দেয়, আরও কত কি ভুল করে যায়, তার হিসাব কিতাব নাই, আর পাওয়ার খুব বেশি। কিন্তু শয়তানকে কাবু করতে হবে, শয়তানের কথায় চললে হবে না। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেজন্য হকের বার্তা আপনাকে পৌঁছে দিতে হবে। ব্রাদার ইসলাম, জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলা তার জন্মলগ্ন থেকে, এটা বিভাজন নয়, এর ইতিহাস কেউ জানেন না বলেই আমাদের প্রতি দোষারোপ করেন। আমি ইতিহাসটা একটু বলে দিয়ে, এলাকার লোক, আমাদের মুর্শিদাবাদের লোক সব জানে। সেজন্য মুর্শিদাবাদে আলহামদুলিল্লাহ আমাদের বিরোধী বলে কেউ নেই। ওই এক একজনে ভেউ ভেউ করে মাত্র, ও ময়দানে কেউ নেই আলহামদুলিল্লাহ। তো 2005 সালে মুর্শিদাবাদ জেলা কমিটি গঠিত হয় হাফেজ আইনুল বারী রাহিমাহুল্লাহ উপস্থিতিতে। তিনি ছিলেন পর্যবেক্ষক। আমাকে যখন সভাপতি হিসেবে মনোনীত করা হয়, উনি প্রতিবাদ করলেন যে না, করা যাবে না। কেন? বলে ওর বিরুদ্ধে কেস আছে। ঠিক আছে, আমি আমার নাম প্রত্যাহার করে নিলাম এবং ওনার উপস্থিতিতেই আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ এবং মাওলানা মুসবাহুদ্দিন হাফেজাহুল্লাহ, দুই চোখ অন্ধ হয়ে গেছেন, সভাপতি এবং সেক্রেটারি হন। কিন্তু কয়েক মাসের মধ্যেই হাফেজ সাহেব নতুন করে আবার একটা কমিটি করলেন, মুর্শিদ গঠন করলেন, আমাদেরকে কোনো প্রকার না জানিয়ে। আমরা কাজ করতেই থাকলাম, সেই কাজ করেই চলেছি। আস্তে আস্তে ধীরে 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 গোটা পশ্চিম বাংলার মানুষেরা যারাই কাজ করতে চাইতেন তারা সংগঠিত হয়েছেন মাত্র। আমরা কারোর বিরুদ্ধে নয়। আপনারা জানেন যে হাফেজ আইনুল বারী সাহেব জীবদ্দশায় কতবার গেছি, ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ওনার বাড়িতে যাওয়ার, ওনার সংলাপ সহ কথাবার্তা সহ এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কতবার গেছি, ইশাক মাদানের কাছে কতবার গেছি। আসগার আলী আমার এক ক্লাসের সিনিয়র, এক ঘরেই থাকতাম জামিয়া সাহেব বেনারসে। দিল্লি কতবার গেছি, বলতে পারবে না যে আসেনি। যে তোমার আমাদের মধ্যে ভুল কোথায়? মিউচুয়াল করো, লোকেদের কাছে ভুল বার্তা যাচ্ছে, কিন্তু কেউ তো শোনে না। কিন্তু তাই বলে জমিয়তে আহলে হাদিস হিন্দ দিল্লি তো এটা আল্লাহর ওহীপ্রাপ্ত কোনো সংগঠন নয়। আমার ওলামায়ে কেরাম একত্রিত হয়েছেন মানুষের কাছে হকের বার্তা পৌঁছা দেওয়ার জন্য। সেই কাজ যদি না হয় তাহলে কি করতে হবে? কোথায় কাজ? আমাকে দেখাক না, কোথায় কাজ? কোনো কাজ নেই। হ্যাঁ, আমরা কাউরির বিরুদ্ধে নই, আমরা কাজের পক্ষে। আমরা কাউরির বিরুদ্ধে কথা বলি না। আজকে যেহেতু নতুন এলাকা, আপনারা আমাদের বিরুদ্ধে দোষারোপ করেন, আমি সত্য কথা বললাম, আল্লাহ সাক্ষী আছেন, একটা কথার মধ্যে কোনো প্রকার ভেজাল নাই। কিয়ামতের কোর্টে আমাকে জবাব দিতে হবে। এখনও প্রস্তুত, এখনও প্রস্তাবাদ, এখনও প্রস্তুত, কিন্তু না, কাজ করতে হবে। কিন্তু আমরা সব শর্ত মানতে রাজি আছি, কিন্তু কাজ না করার শর্তে রাজি নয়। কাজ করতে হবে, মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দিতে হবে। এর জন্য দিন ও রাত আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ 2010 সাল থেকে সরলপথ পত্রিকা নিজস্ব পয়সায় আমরা প্রথমেই 1,500 করে চালাচ্ছিলাম, 1,500 টাকা করে কয়েকজন লোক নিয়ে পত্রিকা চালু করি। সে পত্রিকা এখন নিজের উপার্জনেই চলছে। আমাদের এই মানে বিভিন্ন জায়গার কোটার টাকাতে চলে না,
পত্রিকা প্রথমে 6,000 প্রাপ্ত, এখন নেটের যুগে যেহেতু আমরা পত্রিকা নেটেও দিয়ে দিয়েছি, সেজন্য খরিদ্দার কিছু কমেছে। এখন 4,500 পত্রিকা ছাপানো হয়। 160টি দেশের বাঙালিরা পড়ে, 160টা দেশের যেখানে যারা বাঙালি আছে তারা তাদের ভিউ আমরা দেখতে পাই অনলাইনে, 160টা দেশের পড়ে। এটা আল্লাহ তাআলা মেহেরবানি। আমরা কাউরির বিরুদ্ধে কথা বলি না, কাউরির বিরুদ্ধে কথা বলি না, আমাদের বলি কাজ করতে হবে, এই চলে কথা। একটা বড় সমস্যা ওলামায়ে কেরামদের যে তাওসিয়া শব্দের মানে অনেকেই জানেন না। তাওসিয়া শব্দের অর্থ ভালো বাংলাতে সুপারিশনামা। সুপারিশনামা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কোনো ব্যক্তি যদি ভালো সুপারিশ করে তাহলে ভালো কাজের একটা অংশের নেকিও সে ব্যক্তি পাবে। মাদ্রাসাকে সাহায্য করুন, এই মর্মে একটা লিখিত বার্তা মানে জমিয়তের পক্ষ থেকে দেওয়া হয়। এই মাদ্রাসা চিনি জানি, এতজন শিক্ষক আছে, এতজন ছাত্র আছে, হ্যাঁ, তার বিনিময়ে আপনার সাহায্যের আবেদন করা হয়, যাতে আননোন পার্সনকে লোক সন্দেহের দৃষ্টিতে নাকে যে ভুয়া চেক নিয়ে আসছে কিনা। অনেক ভুয়া চেক তো বাজারে চালু আছে, আপনারা জানেন। এর জন্য এটা সার্টিফাই করা হয় যে না মাদ্রাসার অবস্থান আছে, ছাত্র এত যে পড়াশোনা হয়, ইত্যাদি ইত্যাদি। ভালো কথা, এটাকে কে বিরোধিতা করছে? এটাকে কেউ বিরোধিতা করছে না। কিন্তু সংগঠন কি এইটুকুরই নাম? সংগঠন তো এইটুকুর নাম নয়। তাওসিয়া দেওয়ার জন্য তো সংগঠন নয়। সংগঠন হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে হবে, হকের বার্তা পৌঁছাতে হবে। হ্যাঁ, এর জন্য মেহনত করা, পরিশ্রম করা। হ্যাঁ, আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করি। দেখো শুনুন, আমার নিজের জীবনের একটা ঘটনা শোনাচ্ছি, একটা ঘটনা। এটা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য নয়, শুধু আপনাদের কাছে আল্লাহ জানে কোন নিয়তে বলছি, আপনারা মেরাকজি মন্তব্য করতে পারেন। জামিয়া সালাফে বেনারসের আমি ছাত্র। 1986 সালে শেখ শফিউর রহমান মোবারকপুরীর কাছে শেষ বুখারি পড়ে তারপর উনি মদিনা ইউনিভার্সিটি চলে যান। ফারেক হয়ে হচ্ছে ওনার আর-রাহিকুল মাকতুম বাংলাতে ছাপানোর ব্যবস্থা আমি করি। বেনারসে পড়া কাজ বেনারস জামিয়া সালাফিয়ার মসজিদের ভিতরে মেম্বারের কাছে জুমার আজান দেওয়া হতো। যেখানে আজকাল আমাদের প্রত্যেকটা মসজিদে মাইক রক্ষার স্বার্থে পশ্চিম দেওয়ালে রেখে দিয়েছে, আর ওখানে যেখানে ইমাম সেখানে পাশে দাঁড়িয়ে বা একটু দূরে দাঁড়িয়ে কিংবা তার যতটুকু যাচ্ছে অতটুকু দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়া হয়, আজান দেওয়া হয়। হ্যাঁ, আমি তো 36 জন স্টাফ ওলামায়ে কেরাম আছেন জামিয়া রহমানিয়া, জামিয়া সালাফিয়া মিলে। আমি অভিযোগ করলাম, এটা সুন্নাতের খেলাফ হচ্ছে না? এটা কি সুন্নাতের খেলাফ হচ্ছে না? আমি একজন ছাত্র, ওখানে তো বড় বড় আলেমদের মুখের সামনে কথা বলারই কারোর হিম্মত নাই। তখনকার যে একটা পরিবেশ ছিল, আমি বললাম এটা সুন্নাতের খেলাফ হচ্ছে। আমি যেহেতু মুয়াজ্জিন ছিলাম, সুন্নাতের খেলাফ হচ্ছে, আমি ওখানে আজান দিতে পারবো না। যারা হকপন্থী তারা অভিযোগ আসলে সেটাকে বিচার বিবেচনা করেন। 36 জন আলেম বসে গেলেন যে এই অভিযোগ যে একটা ছাত্রের পক্ষ থেকে এসেছে এর যথার্থ কতটুকু। তারা সকলে বিশ্লেষণ করে বললেন যে না, এটা অবশ্যই সুন্নাতের খেলাফ হচ্ছে। মেম্বারের কাছে আল্লাহ রাসূলের যুগে আজান হতো না, এখন মাইকের যুগে বাইরে আওয়াজ যাচ্ছে, কিন্তু মুয়াজ্জিনের অবস্থান, মুয়াজ্জিন কোথায় দাঁড়াতেন, এটাই ছিল মুখ্য পয়েন্ট। আওয়াজ কোথায় যাচ্ছে এটা বড় কথা নয়, মুয়াজ্জিন কোথায় দাঁড়িয়ে আজান দিতেন, এটাই ছিল মুখ্য পয়েন্ট। 1 মাসের মধ্যে, এখনও যান জামিয়া সালাফিয়াতে, 1 মাসের মধ্যে বাইরে ঘর তৈরি করা হয়। হ্যাঁ, আপনি যদি অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে কি করে হবে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, কবি রবি ঠাকুর বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। দহন করে, পুড়িয়ে ফেলে। অন্যায় করা যা, অন্যায় সহ্য করাও তা। আপনাকে প্রতিবাদ করতে হবে, না মানলে আপনার দায়িত্ব নাই। আপনি পৌঁছে দেন, আপনার আর কোনো গুনাহ হবে না, কিন্তু পৌঁছাতে হবে, আপনাকে বলতে হবে। কৌশলে বলুন, সরাসরি বলুন, যে যেমন ব্যক্তি তার সামনে তেমনি বলুন, কিন্তু আপনার বার্তা সেখানে পৌঁছাতে হবে যেটা অন্যায় কাজ হচ্ছে। তা যদি না বলেন তাহলে মানুষ কী করে জানবে? সুতরাং ওলামায়ে কেরাম কাছে একটাই অনুরোধ যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সবসময় সহযোগিতা করো, মন্দ কাজে কেউ কাউকে সাহায্য করিও না। জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলা মন্দ কাজ একটাই, আপনাদের দৃষ্টিতে যেটা মন্দ কাজ নয়, দিল্লির বিরোধিতা। না, আমরা দিল্লির বিরুদ্ধে নই, আমরা দিল্লির বিরুদ্ধে নই, এটা আপনাদের বার্তা, আপনাদের মুখের কথা। আমরা দিল্লির বিরুদ্ধে নই, আমরা কাজ করছি। কত সংগঠন, কত সংস্থা, কত জায়গাতে কত মানুষ কাজ করছে,
এই সংগঠনের মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছানো আজও সম্ভব হচ্ছে না। আমি নিজে বলছি যে আমার বয়স এখন 40 থেকে প্রায় 45 বছর থেকে আমি মানে এই ময়দানে ঘুরে বেড়াচ্ছি। মুর্শিদাবাদের গ্রামগুলোতে যেতে পারিনি, মুর্শিদাবাদের সমস্ত গ্রামে পৌঁছানো আমার পক্ষে সম্ভব হয়নি। মুর্শিদাবাদের কত জায়গায় যাব, আর মানুষ তো তার ঘর সংসার আছে, সব কিছু আছে, হ্যাঁ, সমস্ত জায়গায় পৌঁছানো এখনও সম্ভব হয়নি। সাইকেলে চেপে গোটা মুর্শিদাবাদ ঘুরেছি। তাহলে গোটা মুর্শিদাবাদের মানে প্রত্যেকটা গ্রামে নয়, হ্যাঁ। সুতরাং আমি উপস্থিত আহলে হাদিস ভাইদেরকে বলছি যে আপনারা নিজের সম্পর্কে একটা ধারণা প্রথমে নিয়ে আসেন যে আপনি কেন আহলে হাদিস। এতগুলি মুসলমানের মধ্যে আপনি কেন আহলে হাদিস? 13 কোটি মুসলিম প্রায় ভারত এই পশ্চিম বাংলার বুকে, 13 কোটির মধ্যে 3 কোটি আহলে হাদিস, 10 কোটি অন্য লোক, হ্যাঁ। তো এতগুলি লোক আমরা কেন মুসলিম আর কেন আহলে হাদিস এটা ভাববেন না? অবশ্যই আপনার বিশেষ গুণের অধিকারী হতে হবে, ওলামায়ে কেরামদেরকেও সেই কাজ করে যেতে হবে, তবেই গিয়ে মানে আমরা সফলতা পাবো, নচেত নয়। আমরা সমস্ত লোকেদের কাছে বলছি যে দলাদলি কাঙ্ক্ষিত নয়, ওসব বা কথা আমরা শুনতে রাজি নই, আমরা কাজ করতে রাজি। কাজের ময়দানে আসুন। ওলামায়ে কেরাম যারা মাদ্রাসার সাথে যুক্ত আছেন তারা যদি ভাবেন যে মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানোই যথেষ্ট, আমি তো বলবো যে আমি এর সাথে একমত নই। ওলামায়ে কেরামদেরকে অবসর সময়ে মানুষের কাছে, আশপাশের কাছে বলতে হবে। আমি তো লক্ষ্য করছি যে গ্রামে মাদ্রাসা সে গ্রামে খারাপই বেশি। আমার সাগরদিঘির আশপাশে, আমার বাড়ি সাগরদিঘি থানা, আশপাশে যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে খারাপই অনেক বেশি অন্যান্য গ্রামের তুলনায়। যে গ্রামে মাদ্রাসা নাই তার তুলনায় খারাপই বেশি। তাহলে আমরা যেখানে বসবাস করছি এখানে এত অন্যায় কাজ হচ্ছে, আমরা সমষ্টিগতভাবে ওলামায়ে কেরাম এর ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না? বলতে হবে না? কেন? দান বন্ধ করে দেবে? দান আরও বেশি করে দেবে। আমি আমার সরলপথ একাডেমির কথা বলছি, আপনারা হয়তো জানেন না। আমাদের স্কুলে 450 ছেলে আছে, 4টা সেকশন আছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ার পরে যদি কোনো আলেম ছেলে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কোনো ছেলে যদি আলেম হতে চায় তার জন্য সে বিভাগ খোলা আছে, এদাদি কোর্স, যেটা একবার দারুসালাম উমরাবাদে আছে তামিলনাড়ুতে, আর দ্বিতীয় আমাদের পশ্চিমবাংলাতে আমাদের প্রতিষ্ঠানে আমরা চালু করেছি। একটা হিফজখানা, একটা নিজামিয়া সেকশন, একটা জেনারেল সেকশন। আমরা প্রথম থেকে ঘোষণা দিয়েছি যে কোনো বেনামাজির পয়সা নেব না। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত জ্ঞানত কোনো বেনামাজির পয়সা আমরা হাতে নিব না। সংগঠনের তরফ থেকে কঠোরভাবে নিষিদ্ধ। সংগঠনের কর্মীদের কাছে কোনো প্রকার কোনো বেনামাজি পয়সা, আর হারাম বলে নয়, ও লোক ভালো নয়, যে নামাজ পড়ে না সে সব থেকে খারাপ লোক, সেজন্য খারাপ লোকের পয়সা নেব না। আর টাকা হালাল থাকতে পারে, আমরা নেব না। পরিষ্কার কথা, দেখি আল্লাহর কাজ চলে কিনা। আর কোনো বিডিওয়ালার পয়সা আমরা নিই না, কোনো হারাম করে পয়সা নিই না। আলহামদুলিল্লাহ 2013 প্রতিষ্ঠিত হওয়ার পরে এখন প্রায় 8.5 বিঘার উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দিব্যি চলছে, বন্ধ নেই। আমরা তো ব্যাপক হারে কোনো আমাদের কালেক্টরও নাই, কোনো কিছু নেই। আমরা ছাত্রদের কাছে কিছু চাঁদালি আর ব্যক্তিগতভাবে কিছু কালেকশন করি। প্রায় 20 লক্ষ টাকা করে প্রতি বছর ঘাটতি হয়, সে ঘাটতি আমাদেরকে মেকআপ দিতে হয় কালেকশন করে। আল্লাহর পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করেন, এটা আমরা বুঝতে পেরেছি। সেজন্য ওলামায়ে কেরামদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা যে অবস্থানে আছেন, আপনাদের কাছে হয়তো আর আসার সুযোগ হবে না, হয়তো মরেও যেতে পারি। কেননা যা কিছু আছে এখন বোনাস চলছে। আল্লাহ রাসূল 63 বছর বয়সে মারা গেছেন, আমার বয়স এখন 65, অর্থাৎ বোনাস চলছে এখন। হ্যাঁ, আবার নাও আসতে পারি। ওলামায়ে কেরামের কাছে এবং সাধারণ যারা মানুষ আছেন, যারা নিজেকে ইমানদার মনে করেন, তাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা যে অবস্থানে আছেন এটা কোরআন এবং সহিহ হাদিস সম্মত অবস্থান তো? যদি এটা হয়, আপনি যদি ভাবেন যে কিয়ামত দিন আমি জবাব দিতে পারবো, তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ সালাফির বলাতে কি হলো না হলো, আব্দুল্লাহ সালাফির বলাতে তো আল্লাহ ফয়সালা করবে না, যেটা হক সেটাই আল্লাহ তাআলা ফয়সালা করবেন। আর যদি নিজের অবস্থান সঠিক না হয় তাহলে কি করতে হবে সেটা নিয়ে ভাবুন। জাতি শেষ হয়ে গেল। গান বাজনা, তামাশা, বেপর্দা, বিড়ি, হারামখোরি, বদমাশি, যুবকদের যা আবল তাবল যা কিছু করা, এত সব রোগের ট্রিটমেন্ট কে করবে? এদেরকে ভুল পথে কে, সঠিক পথ থেকে কে নিয়ে আসবে? সুতরাং আমরা
একটু সজাগ হই, স্বাভাবিক হই, দিনের জন্য, কাজের জন্য প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদের কাছে অর্পণ করেছেন, সেই দায়িত্ব যেন আমরা যথাযথ পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করেন। সব কটা দিন, যেটা জরুরি সেটার উত্তর দেবো। ফতোয়া কার কাছ থেকে নেওয়া যাবে? যে কেউ কি দিতে পারে? ফতোয়া দুই রকম। এক হচ্ছে স্পষ্ট কোরআন এবং সহিহ সুন্নাহর কথা, দলিল যেগুলো প্রকাশ্য, সে দলিল যদি তার জানা থাকে তো যে কোনো মানুষ বলতে পারে, অসুবিধা নাই। আপনি নামাজ পড়ে কথা বলতে পারবেন না, এটা তো একটা ফতোয়া দেওয়া। নামাজ না পড়লে মুসলমান থাকবে না, এটাই বলাটা, এই বলাটা কি এটা পাবলিক বলতে পারবে না। আর একটা প্রশ্ন হচ্ছে বিতর্কিত মাসালা বা গবেষণামূলক মাসালা, এগুলো আলেমদের কাজ, এগুলো সাধারণ পাবলিককে ফতোয়া দেওয়া উচিত নয়। উত্তর ওরা দেখ না, আমি তো দেবো না উত্তর, কাগজ জমা হলে তো কী হলো, আমি তো পাবলিকের অনুসারী নই, আমি যেটা জরুরি। সুতরাং যে সমস্ত বিষয়গুলো গবেষণামূলক কথা, গভীর জ্ঞানের কথা, সেগুলো আলেম ছাড়া কাউকে বলা উচিত নয়। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, আল্লাহ তাআলা বলছেন লা তাকফু বিমা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আর আপনি এই কথা বলতে পারেন, সরলপথ পত্রিকাতে দেখলাম এই কথা, এটা আপনার বলতে অসুবিধা কী আছে? অমুকের নামাজ শিক্ষাতে বা অমুকের বইয়ে এই কথাটা আমি দেখলাম, ডাক্তার আসাদুল্লাহ গালিবের বইয়ে এই কথা দেখলাম, হাফেজ আইনুল বারী সাহেবের কথা বললাম, আপনি রওয়ায়াত করবেন, নাম নিয়ে বলবেন যে হাফেজ আইনুল বারী সাহেবের কথা, এই কথাটা লিখেছেন তিনি, আপনার বলতে অসুবিধা কী আছে? নাকি হাওয়ালা দিয়ে বলবেন আপনি? বিদাতীদের মাদ্রাসায় দান করা যাবে কি না? যারা বেদাতিকে সাহায্য করে তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। মানে আওয়া মুহদিসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে সাহায্য করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। বেদাতিদেরকে 5 পয়সা সাহায্য করা যাবে না। আকিকার ব্যাপারটা ক্লিয়ার? কি হলো আকিকার ব্যাপারে? তো আমাদের কোন শেখ বক্তব্য রাখছিলেন খুব সুন্দরভাবে, আমি তো শুনলাম না। হ্যাঁ, ভালো বক্তব্য রেখেছেন। 7 দিনের হাদিস সহি, 14 এবং 21 দিনের হাদিস সহি নয়। সুতরাং 7 দিন পার হয়ে গেলে আপনি যে কোনো দিন আকিকা করে দেবেন। না না, এই কথাটা ঠিক নয়, এ কথা ঠিক নয়। 7 দিন পার হলে আর কোনো নির্দিষ্ট দিন নাই, আকিকা আপনি দিয়ে দেবেন, তাতে যত পারবেন তাতে দিয়ে দেবেন। একটু অ্যাড করে দিই, আপনার বাবা আকিকা দিতে পারেনি কিন্তু এখন সবল হয়েছে, উনি আকিকা দিতে পারে, বা বড় ছেলে আকিকা দেওয়া অর্থ সহ বাচ্চারা, যার দায়িত্ব বাপ দেয়নি, বাপের দায়িত্ব ছিল, ছেলে দিতে পারে, না দিতেও পারে। ও যদি বলে বাপের ঋণ পরিশোধ করছে দিবে, অসুবিধা নেই। ফরজ একটা হাদিস এসছে, হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী সহি বলার চেষ্টা করেছেন, কিন্তু বাকি সব মুহাদ্দিস বিরোধিতা করেছেন। যে আক্কাদা বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা নাফসিহি বাদা মা কানা নবিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হওয়ার পরে নিজের আকিকা দিয়েছেন, এই মর্মে একটা হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু হাদিসটাকে শুধু একমাত্র নাসিরউদ্দিন আলবানী সহি বলার চেষ্টা করেছেন, বাকি সমস্ত মুহাদ্দিস হাদিসটাকে সহি বলেননি। সুতরাং হাদিসটা একটা আপত্তিকর বটেই। তবে আমি একটাই কথা বলছি, যে বাপের যে ঋণ পরিশোধ করার জন্য, এটা কিন্তু হাদিসের কথা নয়। বাপের ঋণ আপনি পরিশোধ করছেন, সেই হিসাবে যদি দেন তা দিতে পারেন। আপনার নিজের আকিকা দিচ্ছেন না, বাপের ঋণ পরিশোধ করছেন, বাপের কাজটা আপনি একটু সহযোগিতা করছেন। ফরজ সালাতের পরে আল্লাহু আকবার বলতে হবে, যেটা খুশি সেটা বলবেন, কোনো অসুবিধা নেই, ওটা নিয়ে ঝামেলা করবেন না, দুটোই সহি। মৃত ব্যক্তির কথা মসজিদে মাইকে বলা যাবে কি না? যাবে না, মসজিদের মাইক বলা যাবে না, মসজিদের মাইক ওর জন্য তৈরি হয়নি, ওটা আজান দেওয়ার জন্যই তৈরি হয়েছে। হ্যাঁ, মসজিদের মাইক ওটা বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, হ্যাঁ আলেমরা মেলা রকম মত করছে, আপনি যার মত ভালো লাগবে তাকে নেবেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি সেটা বলছি। হ্যাঁ, আপনি কোনো আলেমের কথা যদি ভালো মনে করেন যে আপনাকে সঠিক, আপনি আমল করবেন, আমি তো বিরুদ্ধে বলছি না। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি যেটা হক মনে করছি সেটা। ও আলেমদের কথাও আমি পড়েছি, ও আলেমদের ফতোয়াও পড়েছি, না পড়ে বলছি না আমি, ও আলেমদের ফতোয়া পড়েছি। আমাদের সরলপথ পত্রিকাতে ডিটেলস বেরিয়েছে এই ব্যাপারে, একটা প্রবন্ধ লম্বা তাহকিক সহ, যে মসজিদের মাইকে আজান দেওয়া যাবে, মাইকের ঘোষণা দেওয়া যাবে না। এবার যদি কেউ মনে করেন যে অমুক বলেছেন, আপনি করতে পারেন, কি আমাদের জব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। যাবে না, আজান নয় ঘোষণা। যে কোনো মসজিদে রেকর্ড না থাকলে নামাজ হবে কিনা? কি বলছে?
শুনেন, মসজিদে রেকর্ড যদি আসলেই ভালো দান করে থাকে, এই দুনিয়ার রেজিস্ট্রি না হলে তো কি হলো, আল্লাহর খাতে রেজিস্ট্রি হয়ে গেছে, ঠিক। নামাজ হবে, অসুবিধা নেই। তবে দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য জমিদাতার উচিত বা তার ছেলেদের উচিত তাড়াতাড়ি মসজিদে রেজিস্ট্রি করে দেওয়া। আল্লাহর যকুল্লাহ হবে। হ্যাঁ, না আল্লাহর যে কুল্ল হলো নয়। যখন কোনো মানুষ ঘোষণা দিলে, আমি একটা কথা বলে দিলাম, মুমিনের কথাটাই ফাইনাল। দুনিয়ার দিক থেকে ফেতনা বাঁচার জন্য রেজিস্ট্রি সিস্টেম সরকার করেছে। হ্যাঁ, আল্লাহ রসুলের যুগে রেজিস্ট্রি হতো নাকি? না। হ্যাঁ, সুতরাং আপনার এই যে মানুষের অ্যালার্জি আছে, রেজিস্ট্রি নাই, নাচ পড়বো না, পড়িও না, তুমি যাও বলছি মসজিদে সেখানে যাও। ওকে বলেছি তোমার মসজিদে নাচ পড়িও না, যদি বলে যে আমার মসজিদে নামাজ পড়িও না, তখন না আপত্তি কর, রেজিস্ট্রি না থাকলে কি হলো? হ্যাঁ, আমার মসজিদ, আমার নিজের মসজিদের কথা বলছি, এখন পর্যন্ত রেজিস্ট্রি নাই, তো কি হলো, নামাজ হবে না? হ্যাঁ, আমার নামে জায়গাটা আছে, এখন পর্যন্ত রেজিস্ট্রি হয়নি, আমরা চেষ্টা করছি যে রেজিস্ট্রি করে দেবো, মানে একটু অল্প খরচে যেতে হয়। নামাজ তো দিন রাত আবার সবাই পড়িয়েছে, কেউ তো আপত্তি করেনি। আমি যখন বলবো যেটা আমার মসজিদ, কাউকে নামাজ পড়তে দেবো না, তখন আপত্তির বিষয়। আগে কাগজগুলো আর দেবেন না, কাগজ দেবেন না, সময় শেষ হয়ে গেছে। আজ জুমার দিন কেন শুধু জুমার দিন ডিস্টার্ব করার জন্য দেন না, মিষ্টি খাওয়াবার ইচ্ছা আছে অন্য সময় দিবেন। জুমার দিনে অনেকে দিতে চাই, খুব ডিস্টার্ব হয়, ওইসব কাজ করবে না। যেখানে ফেতনা সৃষ্টি হয় সেটা করবে। মিষ্টি খাওয়াতে অসুবিধা কি আছে? আপনি যদি লোকেদেরকে মিষ্টি খাওয়ার হালাল টাকায়, অন্য কোনো খারাপ নিয়তে লয় যে মানত করে থাকেন, অন্য কোনো খারাপ মানে প্রেমে যাতে আমি যাতে প্রেমে জিতে যাই বা আরও কিছু অসৎ উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য যদি খারাপ থাকে তো আর খাওয়া যাবে না। কিন্তু যদি এমনি খাওয়াতে চান মুসলমান ভাইদেরকে, অসুবিধা কি আছে? খৈরাত হিসাবে মসজিদের ভিতরে ওই খুরমা খাওয়া যাবে? খাওয়া যাবে না কেন? আমি বলছি ডিস্টার্ব করার জন্য দিয়েন না, খুব ডিস্টার্ব হয়। আমি বলছি যে মুসল্লিদেরকে আমি খাওয়াবো, তো অসুবিধা কি আছে? কোন হাদিসের দান তো সাধারণ বিষয়, এটা সাধারণ বিষয়। আমি দান আমি খাওয়াবো, অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নাই। কিন্তু নিয়াত যদি কন্ট্রোল থাকে, অনেকে মানা থাকে মানতেই তো, না, তাহলে খাওয়া যাবে না। ওটা তো মানতে যে আমার গরু পার হয়ে গেছে বা আমার না না, হয়েছে, গরু পার হয়ে হ্যাঁ, বা আমি একটা কিছু হয়েছি সেটা। ফিলিস্তিন ইস্যুতে আমাদের ভূমিকা কি? চলে যাও ভাই ফিলিস্তিন, ভূমিকা কি আছে? চলে যাও, চলে যাও, সরকারকে বলো যে আমি ফিলিস্তিন যেতে চাই, চলে যাও। সেজদা দেওয়ার আগে হাত আগে নাকি হাঁটু আছে, যেটা খুশি সেটা করবেন। সেজদাতে যাওয়ার আগে হাঁটু আগে রাখতে পারেন, হাতও আগে রাখতে পারেন। বিতর্কিত মশালা কোনোটাকেই নাহাক বলবো না। হ্যাঁ, আপনি যেটা আমল করবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমাদের আহলে হাদিসদের বেশিরভাগ হাত রাখা আছে। হ্যাঁ, আমরা হাত রাখি সবাই, এবং অনেকে বলছেন যে হাঁটু রাখতে হবে। একটাই হাদিস, একটা হাদিসকে বুঝতে গিয়ে দুদলে ভাগ হয়ে গেছে। সুতরাং আপনি যেটা খুশি সেটা করেন। সলাতে হাত বাঁধার নিয়ম নাভির সংলগ্ন এলাকায় নাকি বুকের উপর? বুকের ওপর, বুকের ওপর, বুকের ওপর। আলা সাদরিহি শব্দ এসছে, হাদিস সহি। হাসান হাদিস বলা যাবে, হাসান সহির অন্তর্ভুক্ত। কে প্রশ্ন করছে? কে কোন মৌলবি না তালেব ইলম? হাসান হাদিস সহি হাদিসের অন্তর্ভুক্ত। যতক্ষণ পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো সহি হাদিস না থাকবে সেটা সহি, ওর উপর আমল করতে হবে। চলেন, একটা দিয়েছে আর চিঠি আর কেউ দিন না। একটা কথা শুধু যে খাস জায়গাতে যদি মসজিদ করা যায় তো খাস জায়গায় মসজিদ করা যাবে না, খাস জায়গায় মসজিদ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সরকার আপনাকে লিখিতভাবে পাট্টা না দিচ্ছে। পাকা মসজিদ করা যাবে না। এমনি নামাজ পড়লেন সে কথা আলাদা। আমাদের মুর্শিদাবাদের, হ্যাঁ নামাজ পড়া যাবে। আমাদের মুর্শিদাবাদের এতে ইসলামপুর, তারা তো এরকম খাস জায়গার উপর মসজিদ করেছিল বামফ্রন্টের আমলে। আমরা প্রত্যক্ষদর্শী মসজিদে নামাজও পড়েছি। তারপরে ওই মসজিদ সরকার অধিগ্রহণ করতে চাইলো, যেহেতু সরকারের জায়গা, সেটা করতে গিয়ে বাধা করতে গিয়ে প্রায় 6 জন খুন হয়েছিল বামফ্রন্টের আমলে। আমরা তখন জোয়ান, একদম পাক্কা তাগড়া জোয়ান, তখন 6 জন খুন হয়েছে। তখন কত বিক্ষোভ বিচারে, আপনি পরের জায়গা দখল কেন করতে যাবেন? হ্যাঁ, পরে ফেতনা হবে। আপনি আজ ভালো আছেন, কালকে কি পরিস্থিতি জানেন? সেজন্য ওসব যা করা যাবে না মসজিদ। ইমাম সাহেব দাড়ি কাটছে, মুক্তাদি দাড়ি কাটলে অসুবিধা নাই, ইমাম সাহেব দাড়ি কাটলে অসুবিধা। ইমাম কাদের মধ্যে থেকে হয়েছে? দাড়ি কাটাদের মধ্যে থেকে হয়েছে, সেজন্য দাড়ি কাটা ইমাম। যেমন মুক্তাদি তেমনি ইমাম। দাড়ি আপনারা রাখেন, তারপর ইমাম কি করে দাড়ি কাটে দেখি?
খবরদার দাড়ি কাটেন না, দাড়ি কাটা কাবিরা গুনাহ। এমন ইমামকে কেন রাখবেন যে সুন্নাতের খেলাফ কাজ করে? ওকে রাখিয়েন না। হ্যাঁ, ওকে বুঝান যে দাড়ি কাটা হারাম। যদি ওই সব মৌলভী সাহেবদেরকে আমি বলি, ভাই তোমরা যে সুযোগের সদ্ব্যবহার করছো, এমন কোনো ফাঁক থাকলে আমাদের বলো, এত লম্বা দাড়ি টেনে লাভটা কি? আমাদেরকে দলিল দাও। নিজে যা ভালো মনে করো, পরের জন্য সেটা ভালো বুঝতে হবে, হাদিসে আছে। তা দাড়ি কাটা যদি কোনো ফাঁক থাকে তো আমাদেরকে দাও। দাড়ি কাটা হারাম। আচ্ছা, ঠিক আছে, এটাই শেষ প্রশ্ন কিন্তু। বলছি যে টাইম ছাড়া ওয়া টাইমে আজান আজানে টাইমের আগে আজান দেওয়া। আজান টাইমের আজান দিলে সে আজানে নামাজ হবে না। টাইমের আগে, টাইমের আগে যদি কেউ আজান দেয় 5 মিনিট 10 মিনিট আগে, নতুন করে আবার আজান দিতে হবে, কেন ওটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা হাযারাতিস সালাত ফালিয়ুআযযিন আহাদুকুম ওয়ালিয়াউম্মুকুম আকবারুকুম। সহিহ বুখারী হাদিস। নামাজের সময় যখন হাজির হবে তখন যেন তোমাদের আজান দেয়, সময়ের পূর্বে আজান দেওয়া যাবে না। হ্যাঁ, যদি ভুলে আজান দিয়ে থাকে আবার টাইমে আজান দিতে হবে। আর আজান দিয়ে সাথেই মুয়াজ্জিন নামাজ পড়ে ও জামাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে চলে যায়। এটা তো অন্যায়, এটা তো অন্যায়। আজান দিয়ে লোককে ডাকলে আর পালিয়ে গেল, এটা কি করবেন? ওটা অন্যায় করছে। না, ইউটিউবে যে সমস্ত লোক টাকা ইনকাম করছে, সে টাকাগুলো কোত্থেকে আসে আপনারা জানেন না হয়তো। যত সব অবৈধ বিজ্ঞাপন দিয়ে ওই বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আদায় হয়, তাতে নগ্ন নারী আছে, গানের আছে, হারাম জিনিস আছে, ওর বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আসে। হ্যাঁ, মানে ইউটিউবেওয়ালা মেলা টাকা লোকের টাকা দিতে হবেন না, ও অ্যাড দেয়, লোকের ব্যবসা বাণিজ্যের তামাশার অ্যাড দেয়। ওই অ্যাড থেকে যে ইনকাম হয় তার থেকে আপনাকে কিছু অংশ দেয়, সুতরাং ওটা হারাম ইনকাম। আপনি নিশ্চিত নয় সব করবেন না। আমরা তো ফেসবুকে দেখতে দেখতে বিড়ি ছেলের ছবি চলে আসলো, আপনি অ্যাড তো আসছে ওগুলো সব। প্রশ্ন করতে 7 পার হয়ে যাবে। কি বলো? আপনারা যারা দূর থেকে এসেছেন, এখানে যারা আছেন, খাওয়া দাওয়া হবে এখন। আপনারা কষাই করা যায়, না হলে গোশ খাওয়া যাবে না। বসে যান, লাইন হয়ে আপনারা বসে যান, আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে যাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা বসে যান, লাইনে বসে যান।